দুপুরে খাওয়ার রান্নার জন্য এখানে ডিপ ফ্রিজ থেকে তেলাপিয়া মাছ বের করে পানি দিয়ে এভাবে ভিজিয়ে নিচ্ছি। একটু বরফ ছাড়িয়ে গেলে কেটে নেব মাছগুলো রান্নার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। দুপুরে খাওয়ার জন্য রান্না করব, তো তেলাপিয়া মাছ ভিজিয়েছি ফ্রিজ থেকে বের করে, তার সাথে ডাল রান্না করব। মশারির ডাল নিয়েছি রান্না করার জন্য। মশারির ডাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রান্না বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে। যেদিন আমার বাসায় যে কোনো মাংস রান্না না হয়, হয়তো গরু মাংস না হয় মুরগির মাংস, এগুলো তো 2-1 দিন পর পরে রান্না করতে হয়, যেহেতু আমার ছেলে মেয়ে একটু মাংস বেশি পছন্দ করে, তো মাঝে মধ্যে একটু মাছও ভেজে দিলে খায়। তো যখন আমি অন্যান্য তরকারি রান্না করি তখন ওদের জন্য একটু ডাল রান্না করি পাতলা করে, তার সাথে মাছ ভেজে দিলে ওরা পছন্দ করে খায়। যেদিন আর কি মাংস না রান্না করি, আর মাংস রান্না করলে আর অন্য কিছুই লাগে না, তখন আমরা অন্য কিছু রান্না করলেও খেতে আর কি সমস্যা হয় না আমাদের। যেদিন মাংস রান্না করি ওই দিন আমরা অন্যান্য তরকারি রান্না করে খেলেও আর কি কোনো সমস্যা হয় না আমাদের। সমস্যা হয় বলতে, যদি মাছ তরকারি রান্না করি ওই দিন যদি ছেলে মেয়ে ভাত না খেতে পারে, তাহলে তো আমাদের বড়দের আমরা মা বাবারা আর কি সহ্য করতে পারি না এই জিনিসটা। যেমন ওরা ভালো মতো খাবে না, আমরা দুইজন ভালো মতো খেয়ে নিলাম আমাদের পছন্দের তরকারি, তো ওটা কিন্তু মনের মধ্যে অনেক খারাপ লাগে। তো কথা বলতে বলতে চলে আসলাম বারান্দায়। এখানে কিছু শাক কেটে নিব। কয়েকদিন আগে পুঁই শাক রান্না করছিলাম, তো পুঁই শাক কাটার পর যে ডাঁটাগুলো থাকে, এখানে কিছু ডাঁটা আর কি আমি মাটি দিয়ে পুঁতে রেখেছিলাম, সেখানে খুব সুন্দর পুঁই শাক হয়েছে, সেগুলো তুলে নিয়েছি রান্না করার জন্য। প্রেসার কুকারে ডাল রান্না করতে খুবই অল্প কিছু সময় লাগে। তো ঢাকনাটা সরিয়ে ডাল ঘুটে নিয়েছি একদম মিহি করে। তারপর এখানে বাগার দিয়ে দিব। কয়টা শুকনো মরিচ দিয়েছি, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ডালে বাগার দিয়ে দিলাম। এইরকম একটু মজা করে ডাল রান্না করে তার সাথে ডিম ভাজা কিংবা মাছ ভাজা, চিংড়ি মাছ ভাজা, যে কোনো মাছ ভেজে দিলে ওরা খুব সুন্দর করে মন মতো ভাত খেতে পারে আর কি। তো এইভাবে ওদের জন্য একটু না রান্না করলে ওরা আর কি দিয়ে খাবে, সেজন্য ওদের মন মতো একটু রান্না করে রাখি। আমরা একটু শাক পাতা কিংবা অন্যান্য তরকারি দিয়ে মাছ দিয়ে রান্না করে খাই, তখন আর কোনো সমস্যা হয় না, মনের কোনো কষ্ট থাকে না আর কি। বাচ্চারা আসলে সারাদিন কষ্ট করে পড়াশোনা করে এদিক সেদিক যায়, তো সুন্দর মতো দুবেলা একটু ভাত না খেতে পারলে মা বাবার মন তো ভালো লাগে না আর কি। তো ওদের জন্য সুন্দর করে মাছ ভাজা করে রাখবো, আর মাছের মাথা মাছ দিয়ে শাক দিয়ে রান্না করব। তো গাছ থেকে যে শাক তুলে নিয়ে আসছিলাম, তো শাক রান্না বসিয়ে দিয়েছি। ভাবলাম একদম শুধু শুধু মাছ রান্না করে খাবো কেন, কয়েকদিন থেকেই ভাবতেছি শাকগুলো কেটে কিছু দিয়ে রান্না করে খাবো। তো ভাবলাম আজকে যেহেতু মাছ রান্না করি, তো মাছের সাথে দিয়ে দেই। তো মাছ আর শাক রান্নাতে এখানে একটু বড় সাইজের একটা আলু কুচি করে এইভাবে তেলের সাথে মশলার সাথে কষিয়ে রান্না করি। অনেক দিন এইভাবে রান্না করে খাওয়া হয় না আসলে। এভাবে শাক পাতা দিয়ে আলু কষিয়ে রান্না করলে খেতে অনেক মজা হয়। তো মশলার সাথে ভালো করে আলু কষিয়ে নিয়েছি, তারপর এখানে জলের পানি দিয়ে দিলাম। একটু বলক ফুটে আসার পর এখানে আগে থেকে ধুয়ে রাখা শাক পাতাগুলো দিয়ে দিলাম। শাকগুলো বেশি ছোট করে কাটি নাই, যে শাকগুলো বড় পাতা ছিল সেগুলো মাঝখান দিয়ে একটু কেটে কুটে দিয়েছি আর কি। তো এখানে জলের পানি দেওয়ার পর আগে যে তেলাপিয়া মাছ ভেজে রেখেছি সেখান থেকে মাছ আর মাছের মাথাগুলো শাকের সাথে দিয়ে দিয়েছি। এই তো এভাবে কিছুক্ষণ রান্না করে নিলেই রান্নাটা কমপ্লিট। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।